যারা আমার একমাত্র আলী আজগরকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছিস, নবীর বংশকে এক ফোঁটা পানি বিনে কাঁদিয়েছিস, ওরে কাফেরের দল, এই ফোরাত নদীর কুল অবরোধ করেছিস, আমাদেরকে এক ফোঁটা পানি নিতে দিচ্ছিস না। যদি তোদের সাহস থাকে তাহলে একটিবার হোসেন শাহর সম্মুখে এসে দণ্ডায়মান হও। কে কে তুই? আমাকে দেখে আপনি চিনতে পারছেন না? আমি হয়েছে শাহেনশাহ সম্রাট এজিদের প্রধান সিপাহসালা। আমার নাম হচ্ছে সীমার। তার পূর্বে আমি জানতে চাই কে আপনি? আমি হয়েছি এই মদিনার বাদশাহ হোসেন শাহ। মদিনার বাদশাহ হোসেন শাহ। শুনুন, আপনাকে বলছি আমি, আপনি এই মুহূর্তে আমার সঙ্গে চলুন। আপনাকে নিয়ে যেতে বলেছে শাহেনশাহ সম্রাট এজিদের শাহী দরবারে। এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। হুঁশিয়ার কাফের, সংযতভাবে কথা বলো, তা না হলে আমার হাতে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দুখণ্ডিত করে ফেলবো। আমি আপনাকে বলছি আমার সঙ্গে চলে আসুন। শাহেনশাহ সম্রাট এজিদ তার শাহী মসজিদে আপনাকে দিয়ে ইমামতি করাবে। আর এই কাফের দল, তোদের শাহেনশাহ সম্রাট এজিদকে বলিস ইমামতি হোসেন শাহ কখনো তার শাহী মসজিদে করতে যাবে না। তাহলে স্বইচ্ছায় আপনি আমার সঙ্গে যাবেন না? না, স্বইচ্ছায় যদি না যান আমি আপনাকে গ্রেফতার করে নিয়ে যেতে বাধ্য হব। হুঁশিয়ার কাফের, হোসেন শাহের শরীরে একই বিন্দু রক্ত থাকতে কেমন করে তুমি আমাকে বন্দী করে নিয়ে যাবে সেই এজিদের শাহী মসজিদে? তাহলে এই মুহূর্তে তুমি তোমার জীবন রক্ষা করো। বেশ, আমি প্রস্তুত। তুমি কোথায় পালাবে হোসেন? তুমি যেথায় পালাবে আমি তোমাকে সেই জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে যাব। শাহেনশাহ সম্রাট ইয়াজিদের শাহী দরবারে। আমি যদি তোমাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারি, আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। পানি পিপাসা, আমি স্থির থাকতে পারছি না। না না, আমি এই মুহূর্তে আর যুদ্ধে যাব না, কারণ ওই রণক্ষেত্রে যদি আমার প্রাণটাকে হারিয়ে ফেলি তাহলে আমি ভাইজানের কথা রক্ষা করতে পারবো না। তাই তো ওই রণক্ষেত্রে যাবার আগে আমি আমার ভাইজানের কথা, তারপর চলে যাব সেই রণক্ষেত্রে। এই কাশিস, আবু কাসেমকে পাঠিয়ে দে। চাচা যান, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আবু কাসেম, আমি তোমাকে ডেকেছি। আজ তোমাকে একটি কথা বলবো। বলুন চাচা যান। কাসেম, ভাইজান মৃত্যুর সময় আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিল আমার একমাত্র কন্যা মা ছকিনাকে যেন আমি তোমার হাতে তুলে দেই। আর ভাইজানের মৃত্যুর সময় আমি তাকে কথা দিয়েছি। বলো বাপি কাসেম, তুমি কি আমার একমাত্র কন্যা মা ছকিনাকে বিয়ে করতে রাজি আছো? চাচা যান, বলো। যেদিন হকি
আব্বা হুজুরকে হারিয়ে ফেলেছি, একমাত্র পিতার স্থানে আমি যে আপনাকে বসিয়েছি। বাপি, ছোট থেকে এত বড় হয়েছি, আপনার কথা কি আমি কখনো অমান্য করেছি? বাপি, আজও করবো না চাচা যান। বাবা, আমি শুনে খুব খুশি হলাম বাপি। আজ আমার কথা পালন করেছ, তার জন্য আমি খুব খুশি হয়েছি। তাই তো এই মুহূর্তে আমি আমার একমাত্র কন্যা মা ছকিনার কাছে তার অনুমতি নিয়ে তারপর বিয়ের কাজ সম্পূর্ণ করব। বেশ, এই কে আছিস? মা ছকিনাকে এখানে পাঠিয়ে দে। আব্বা হুজুর আমাকে ডেকেছে? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি মা। আর এই জন্য ডেকেছি যে আজ আমি নিরুপায় হয়ে আমি তোমাকে একটি কথা বলবো। বলো মা, তুমি আবার কথা রাখবে? আব্বা হুজুর, আমি কি কোনোদিন আপনার কথার অবাধ্য হয়েছি? আপনি বলুন। আমি জানি সে বিশ্বাস আমার আছে মা। তোমরা যে আমার এই কথাকে অমান্য করবে না সে আমি জানি। মারে, আমার প্রাণের ভাইজান মৃত্যুর সময় আমাকে বলেছে আমি যেন তোকে কাসেমের হাতে তুলে দেই। তাই তো ভাইজানের কাছে কথা দিয়েছি। আজ সেই কথাকে আমি রক্ষা করতে আমি তোকে এখানে দেখেছি। বল মা, আমি তোকে কাসেমের হাতে তুলে দিতে চাই, তাতে তোর কি কোনো দ্বিমত রয়েছে? আব্বা হুজুর, বল। আপনি যা ভালো মনে করবেন আমি তাই মাথা পেতে নিই। বেশ তো, আমি খুব খুশি হলাম। বাপের কাছে চাচা যান, আজ হতে আমার আদরের কন্যা মা ছকিনাকে আমি তোমার হাতে অর্পণ করিলাম। তুমি মা ছকিনার সুখে দুঃখে সদা সর্বক্ষণ তার পাশে থাকবে, এতটুকু কষ্ট তুমি তাকে দেবে না? বলো বাপি। চাচা যান, আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আজ ছকিনাকে আমার হাতে তুলে দিয়েছেন। আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আমি যেন ছকিনার মান সম্মান রেখে সবসময় পাশে থাকতে পারি। ওঠো বাপি, ওঠো মা ছকিনা। আমি ওই মেহেরবান পাকে পরোয়ারের কাছে হাত তুলে প্রার্থনা করে বলছি, ওই মেহেরবান খোদা তাআলা যেন তোমাদেরকে চিরসুখী করে এই ধরা দামে বাঁচিয়ে রাখে অনন্তকাল। ওরে বাপি, আজ আমি ভাইজানের কথা রক্ষা করেছি, কিন্তু একটি কথা তোমাকে না বললেই নয়। বলুন চাচা যান। তুমি মা ছকিনাকে নিয়ে তুমি সুখের বাসরে থাকবে, আর আমি ততক্ষণে চলে যাব সেই ফোরাত নদীর কোলে। কেন? ওরে বাপি, ওই কাফেরের দলেরা ফোরাত নদীর কুল অবরোধ করে দিয়েছে। একই ফোঁটা পানি বিনে মদিনাকে হাহাকার করে দিয়েছে। দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে রে এই মদিনাবাসী। ওরে বাপি, আমি এই মুহূর্তে চলে যাবো সেই ফোরাত নদীর কুলে। যেমন করে হোক না কেন সেই ফোরাত নদীর কুল অবরোধ মুক্ত করে তারপর আমি ফিরে আসবো তোমাদের মাঝে। চাচা যান, হ্যালো, আমি একটি কথা বলতে চাই চাচা যান। বলো বাপি। আমি আবু কাসেম বেঁচে থাকতে আপনি কেন যাবেন ওই রণক্ষেত্রে? একটিবার আমাকে হাসি মুখে বিদায় করুন। আজ আমি চলে যাব সেই ফোরাত নদীর কুল না অবরোধ না বাপি, না মুক্ত করতে। এমন কথা বলিস নে বাপি, এমন কথা বলিস নে। আজ সবে মাত্র আমার আদরের কন্যা একমাত্র মা ছকিনাকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি তাকে রেখে কখনো সেই রণক্ষেত্রে যেতে পারো না বাপি। যেমন করে হোক না কেন আমি একাই যাবো সেই রণক্ষেত্রে জয় করে তারপর ফিরে আসবো আমি তোমাদের কাছে। না চাচা যান,
আপনি যেতে পারবেন না। রণক্ষেত্রে যেতে হলে এই আবু কাশেমি চলে যাবে। একটিবার আমাকে প্রাণ ভরে দোয়া করুন, আমি যেন ফোরাত নদীর কোল অবরোধ করে অবরোধে মুক্ত করতে পারি। ওরে বাপি, আমার দোয়া তো তোমার প্রতি সদা সর্বক্ষণ আল্লাহর দরবারে, সব সময় তো আল্লাহর দরবারে আমি তোমার জন্য দোয়া করি। ওরে বাপি, তুমি যদি মা ছকিনার কাছ থেকে বিদায় নিয়ে যদি তুমি রণক্ষেত্রে আসতে পারো তাহলে ভালো। আর মা ছকিনা যদি তোমাকে হাসি মুখে বিদায় না দে তাহলে তুমি রণক্ষেত্রে এসো না বাপি, এসো না। আমি বাইরে অপেক্ষা করছি, যদি পারো হাসি মুখে বিদায় নিয়ে তারপর এসো। ছকিনা, রণক্ষেত্রে যাবার সময় পিছু হতে ডাকিস নে রে মা। আর যদি মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকে এই নবীর বংশ ধ্বংস হয়ে যাবে, রক্ষা করতে পারবো না। ছকিনা, ছকিনা, স্বামী, এই মাত্র তোমাকে আমার হাতে তুলে দিয়েছি, একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো স্বামী। আর ওর সাথে সজ্জিত করে তুমি আমাকে বিদায় করে দাও। কি কথা শোনালেন স্বামী, সহিতে না পাহাড়ি গো প্রাণের স্বামী, স্বামী গো। ছকিনা, কি কথা শোনালেন গো স্বামী, সহিতে না পাহাড়ি গো প্রাণের স্বামী, স্বামী গো। ছকিনা, তুমি মনে করে ভেঙে পড়ো না ছকিনা। সবে মাত্র হইল গবি নবীর কালমা দিয়া গো প্রাণের স্বামী, স্বামী গো। ছকিনা, ছকিনা, তুমি মনে করে ভেঙে পড়ো না, একবার তুমি মাকে হাসি মুখে বিদায় করো। নবীর কালমা দিয়া গো প্রাণের স্বামী, স্বামী গো। ছকিনা, ছকিনা, মনে করে কেমন আছো ছকিনা? আমাকে রেখে যাবেন না স্বামী। ছকিনা, স্বামী, আজ তুমি আমাকে বিদায় করে দাও। তুমি কেন চোখের পানি ফেলেছো ছকিনা? বিদায় দাও দায় দাও গো ছকিনা, বিদায় দাও মাহারে গো প্রাণের প্রিয়ে গো আমার।
আপনাকে কিছু দেবে দিতে পারবো না স্বামী। সখিনা বিদায় দেব না স্বামী। চোখের পানি মুছে ফেলে সখিনা। বিদায় দাও বিদায় দাও গো সখিনা, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। স্বামী, রণ ক্ষেত্রে যাহাব গো আমি, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। সখিনা একটিবার চোখের পানি। রণ ক্ষেত্রে যাব গোয়া আমি, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। সখিনা ফিরে এসে পড়িব গো বাসর, এই দুয়া যাও কোহরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। আপনি কবে যেতে ফিরে এসে হবে গো বাসর, এই দুয়া যাও কোহরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। সখিনা এমনই করে তুমি আমাকে বিদায় করছো কেন? তোমার চোখের পানি মুছে ফেলে একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। না স্বামী, আমি কিছুতেই আপনাকে বিদায় দিতে পারবো না স্বামী। এ কি বলছো সখিনা? আজ তুমি আমার হাসি মুখে বিদায় না করো, তাহলে আজ আমার ওই রণক্ষেত্রে গিয়ে অমঙ্গল হতে পারে। না, না স্বামী, একটিবার তুমি আমাকে ওই রণক্ষেত্রের সাজে সজ্জিত করে তুমি আমাকে বিদায় করো। না স্বামী, আমাকে রেখে যাবেন না স্বামী। স্বামী গো, সখিনা আপনি যত আমার কথা শুনবেন না, আমি আপনাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি স্বামী। হ্যাঁ সখিনা, ওই রণক্ষেত্রের সাজে তুমি আমাকে সজ্জিত করে আজ যদি তুমি আমাকে বিদায় করো, জীবনে বেঁচে থাকলে আবার তোমার সঙ্গে দেখা হবে। তাই চলুন স্বামী, আমি আপনাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি। সখিনা রণক্ষেত্রে যদি আমার কোনো অমঙ্গল হয়ে যায়, না, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই জন্মে তো তোমার সঙ্গে যদি না হয় দেখা, আমি যেন বড় জন্মে আমি যেন তোমার পাশে থাকতে পারি। চলো সখিনা, এবার তুমি আমাকে রণক্ষেত্রের সাজে সজ্জিত করে তুমি আমাকে বিদায় করো। এই তো
তো ফোরহাদ নদী অবরুদ্ধ, এখানে কাবিলকা পাহারা দিচ্ছে, তাই তো একটি কাক পক্ষীও আসতে পারে না। আর যদি এসেই পড়ে তাহলে আমি তাকে কোথায় কে কে ফ্রাত নদীর কোল অবরোধ এই, এই, এই বেটা, কে তুই? কে তুমি? তোর কত বড় সাহস! জানিস এখানে কে আছে? কে আছে? আমাকে তুই চিনতে পারছিস না? কে তুই? আমি হচ্ছি সম্রাট এজিদের দেহরক্ষী, নাম আমার কাবিল খাঁ। এই কাবিল খাঁ, কোন হিম্মত নিয়ে তুই এই ফ্রাত নদীর কোল অবরোধ করে দাঁড়িয়ে আছিস? একটিবার এখান থেকে চলে যা। তার আগে তোর পরিচয় দে, তোর পরিচয় না পেয়ে আমি চলে যাব? আমার নাম শুনবি? অবশ্যই। আমার নাম হয়েছে কি? আবু কাসেম। কাসেম? কাসেম হয়েছে তাতে কি হয়েছে? তোর হাতে যে অস্ত্র আছে আমার হাতও আছে, এবার দেখবো কার বাহুতে কত শোকে। বেশ, এই ফ্রাত নদীর কোলে তোকে শেষ করে দিয়ে আমি এখান থেকে তারপর পানি নিয়ে যাব। আমিও তোকে এই ফ্রাত নদীকে শেষ করে ফ্রাত নদী লাল লাল করে কি হয়েছে? রাখ 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 রাখ, আমার অস্ত্রটাকে তো ধারায় লই। এইবার ঠিক আছে, এইবার ধর। তোর চোখের স্বাদ মিলিয়ে দিচ্ছি। ওই যে সম্রাট সম্রাট সম্রাট। এই কে তুই? ফ্রাত নদীর কোল অবরোধ করে দাঁড়িয়ে আছে। সাইন্সা সম্রাট ইয়াজিদের প্রধান শিবশালা, আমার নাম হচ্ছে সীমা। এই শাল, তুই ফ্রাত কে? ফ্রাত নদীর কোল অবরোধ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি জানতে চাই তুই এখান থেকে চলে যাবি কিনা। আমি তার পূর্বে জানতে চাই তোর কি নাম? আমার নাম হয়েছে আবু কাসেম। আবু কাসেম, এতটুকু বালক তুমি রণক্ষেত্রে এসেছো, যাও বাড়িতে গিয়ে বসে মায়ের কোলে বসে মায়ের স্তনের দুগ্ধ পান করো গিয়ে। এই সীমার, তোর এত বড় হিম্মত, তুই আমার মায়ের কোলে বসে আমাকে দুগ্ধ পান করতে বলেছিস? আমি এখান থেকে বাড়ি নিয়ে যাব। তোর যদি হিম্মত থাকে তাহলে একটিবার ফেঁকে দেখ। তাহলে দে, এবার তুই তোর জীবন রক্ষা কর। কার জীবনকে রক্ষা করে এবার তৈরি হয় না তাহলে? এবার তুই তোর জীবন রক্ষা কর। ইয়া! 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 ও! শ্যা! ফরাদ নদীর প্রান্তরে এমন কেউ নেই যে ফরাদ নদীর প্রান্তর থেকে এই সীমার বেঁচে থাকতে এক মোটা পানি নিয়ে যাবে। আমার মনে হয় আমার আর পানি নিয়ে যাওয়া হলো না। আমার যে প্রাণ প্রিয় সখিনার সঙ্গে মনে হয় আমার আর দেখা হলো না। না না, আমি
সকিনা, হ্যাঁ, এই মেহরবানি খোদা পাক পরওয়ারদিগার, তুমি আমাকে আর একটু সময় দাও। আমি যেন আমার সকিনার সঙ্গে আমি যেন দেখা করতে পারি। আহ 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 হে মেহেরবানি খোদা, আমার স্বামী গেছে রণক্ষেত্রে, তুমি তার প্রতি সহায় থেকো খোদা, তুমি তার প্রতি সহায় থেকো। আমি আর পারছি না। সকিনা, ধরো 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 গো সকিনা, ধরো সঙ্গীত করে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। সকিনা, ধরো 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 গো সকিনা, ধরো সঙ্গীত কোহরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। একই, আমার বড় বলছে, আমার স্বামী আমাকে ডাকছে, কোথায়? আমার বল বলছে, আমার স্বামী আমাকে ডাকছে। কোথায় রইলে প্রাণের গো সকিনা, দেখো নায়া শিয়া গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। স্বামী! একই স্বামী! 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 আপনার কি হয়েছে স্বামী? একটিবার বলুন স্বামী। কোথায় রইলে প্রাণের গো প্রিয়ে, দেখো নায়া শিয়া গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। স্বামী! স্বামী! আপনার কোথায় কষ্ট হচ্ছে স্বামী? একটিবার আমাকে বলুন। তোমার কথা না শুনিয়া গো গেলাম রণ ক্ষেত্রে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। তোমার কথা না শুনিয়া গেলাম রণ ক্ষেত্রে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। এ জন্মে তো
তোমায় গো আমি পাইলা আমি না যে কাছে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আপনি বলুন স্বামী। স্বামী এ জনমে হলো না বাসর হবে বড় কালে গো প্রাণে প্রিয়ে প্রিয়ে গো আমার কোথায় কষ্ট হচ্ছে? খোদা যদি থাকে গো সহায় পাইব ওই নহমে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো স্বামী বলুন স্বামী, আমার কোথায় কষ্ট হচ্ছে? আপনার কিচ্ছু হবে না স্বামী। খোদা যদি গো সহায় পাইব ওই তুমি গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো স্বামী স্বামী ছকিনা ছকিনা স্বামী তুমি আমাকে শক্ত করে ধরেছো কিনা ছকিনা আজ আমি তোমার কোলে একটু মাথা রাখতে চাইছো কিনা আপনি আমার কথা বলছেন কেন স্বামী? ছকিনা আপনার কিচ্ছু হবে না স্বামী। ছকিনা না স্বামী, আমার বোন বলছে ছকিনা না স্বামী, না। এমন কথা বলবেন না ছকিনা স্বামী। আজ তোমার কোলে আমাকে একটু ঘুমাতে দেবে ছকিনা একটু স্বামী ছকিনা স্বামী ছকিনা স্বামী আপনার কিচ্ছু হবে না স্বামী স্বামী আমি যার পারছি না ছকিনা না তুমি স্বামী আমাকে শক্ত করে ধরো ছকিনা স্বামী ছকিনা আপনার কিচ্ছু হবে না স্বামী ছকিনা স্বামী 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 লা ইলাহা স্বামী ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ একবার কথা বলুন স্বামী। আপনার চোখে আপনাকে ডাকতে কেন স্বামী গিয়েছিল ওই না দুতে গো প্রাণে স্বামী স্বামী গো কেন স্বামী ছিল ওই না জুতে গো প্রাণে স্বামী স্বামী গো
গোসাই তেরে গোপালে স্বামী স্বামী গো কেন স্বামী গেলেন গো ছেড়ে আমাকে রাখিয়া গো প্রাণে স্বামী স্বামী গো কোন কিতাবে লেখা রে আছে বিয়ার রাত রে রহন গো প্রাণে স্বামী স্বামী গো কোন কিতাবে লেখা গো আছে বিয়ার রাত রে রহন গো প্রাণে স্বামী স্বামী গো এত দুঃখ লেগে সাহুরে বিধি সখী নারকো পাহাড়ে রে দারু বিধি বিধি রে এত দুঃখ কাউরে বিধি সখী নারকো পাহাড়ে রে দারু বিধি বিধি বাবা একটিবার কথা বলুন স্বামী আপনার চকিটা আপনাকে ডাকছে স্বামী আমার সোনার ময়না পাখি কোন দোষে গেলি ফাঁকি রে আমার সোনার ময়না পাখি দেহ দিল প্রাণ রে দিল আরে নাই কিছু বাকি
দেহ দিল প্রাণরে দিল মরে নাই কিছু বাকি সজন ফুলের মালা দিয়া রে অঙ্গে দিলাম বাকি রে আমার সোনার ময়দান বাকি যদি জানতাম রে পাখি দিবায় ফাঁকি আগে যদি জানতাম রে আমি দিবায় ফাঁকি তুই চরণ বাঁধিয়া রাখতাম রে মাথার কেশ দিয়া রে আমার সোনার ময়দান বাকি দেহ দিলাম প্রাণরে দিলাম আর নাই কিছু বাকি দেহ দিলাম প্রাণরে দিলাম আর নাই কিছু বাকি দিবানি মরি দিয়া বাকি রে আমার সোনার ময়না বাকি Abba Huzur! Abba Huzur! সকিনা! 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 একে সকিনা! তুই কাঁদছিস? আর বাপি কাশিম এখানে পড়ে রয়েছে। কি হয়েছে কাশিমের বল? বল সকিনা বল। আব্বা হুজুর, কথা বলবেন না আব্বা হুজুর। আপনার আবু কাশিম, হ্যাঁ আপনার আবু কাশিম যে ঘুমাচ্ছে আব্বা হুজুর। ছবি আছে? একে বলছিস? আব্বা হুজুর, আপনার আবু কাশিম আমাদের ছেড়ে চলে গেছে। ওরে বাপি, আমি তোকে কতবার বলেছি তোকে তোকে ওই রণক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই।
শুনলি না আমার কথা? এখন কি হবে? না না মাছো কিনা, তুই যেভাবে কান্নাকাটি করছিস, তুই যে বাঁচবি না রে মা, তুই যে মরে যাবি। না না, আমি তোকে মরতে দেব না, তোকে এখানে রাখবো না। তুই এখানে থাকলে তুই যে মরে যাবি। চল চল মা, তুই ঘরে চল। বাবুজান, যাব না ঘরে, বাবুজান, যাব না ঘরে। সুখ বসন্ত সুখের কালে বাবুজান পতি যাইছেন। সখিনা, সখিনা, এত দুঃখ কেন দিলে গোনা? কাশেম, যাব না ঘরে বাবুজা, যাব না ঘরে। কারে নিয়ে খেলবো বাসা বাবুজা, এই বাসো। সখিনা, সখিনা, তুই এমন করিস না মা। আমি যে তোর কান্না সইতে পারছি না রে মা। বাবুজা, কোথায় যাই? সুখ বসন্ত সুখ